তো বন্ধুরা আজকে একটি গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে এসেছি আপনাদের সামনে। আজকে আমাদের কাছে একটি আর্টিকেল এসেছে মালদা ডিস্ট্রিক্ট পুলিশের তরফ থেকে, যেটা প্রতিটা মানুষের জানার দরকার। এই ভিডিওটি থেকে ব্যাংকিং প্রতারণা থেকে বাঁচবেন, মোবাইল কিভাবে সুরক্ষিতভাবে ব্যবহার করবেন, সোশ্যাল মিডিয়া ব্যবহারের ক্ষেত্রে কী কী সতর্কতা নেবেন, এটিএম কার্ড ব্যবহারের ক্ষেত্রে কী কী মনে রাখবেন, অনলাইন কেনাকাটা ব্যাঙ্ক অ্যাকাউন্ট সুরক্ষিত রাখতে কী কী করবেন এবং পলিসি, চাকরি, লটারি, মোবাইল টাওয়ার সংক্রান্ত প্রতারণার থেকে বাঁচতে কী কী মনে রাখবেন। ভিডিওটি শুরু করার আগে সকলের কাছে অনুরোধ করছি, দয়া করে ভিডিওটি শেয়ার করে সকলকে জানার সুযোগ করে দিন। তো চলুন এবার আমরা দেখে নেব সাইবার প্রতারণা থেকে বাঁচতে কী কী করতে হবে। নাম্বার 1, ব্যাংক থেকে বলছি বলে কেউ ফোন করলে ধন্যবাদ বলে ফোন রেখে দিন। মনে রাখবেন ব্যাংক কখনো ফোন করে কারো কাছে তথ্য চায় না। নাম্বার 2, যৌবনে ফিরে যাওয়ার মতো অ্যাপ ব্যবহার করাটা কতটা নিরাপদ? মোটেও নিরাপদ নয়। মনে রাখবেন ওই অ্যাপস থেকে নিমিষেই আপনার তথ্য চুরি হয়ে যেতে পারে। নাম্বার 3, মোবাইল ব্যবহারের ক্ষেত্রে কী সুরক্ষা অবশ্যই দরকার? প্রথমত আপনার মোবাইল সবসময় লক রাখুন, তাতে অন্য কেউ আপনার তথ্য পাবে না। দ্বিতীয়ত এসএমএসে আসা কোনো লিঙ্কে ক্লিক করবেন না। নাম্বার 4, সোশ্যাল মিডিয়া ব্যবহারের ক্ষেত্রে কী কী সতর্কতা নেবেন? অচেনা কারোর সাথে বন্ধুত্ব করবেন না। জন্ম তারিখ, বাড়ির ঠিকানা এবং ঘনিষ্ঠ মুহূর্তের ছবি কাউকে শেয়ার করবেন না। মনে রাখবেন হ্যাকাররা এই তথ্য হাতিয়ে অনেক ক্ষতি করতে পারে। 3 মাস অন্তর অন্তর পাসওয়ার্ড বদলে দিন। সোশ্যাল মিডিয়ায় যদি কেউ নিজের ফেক অ্যাকাউন্ট দেখেন তাহলে ল্যাপটপ বা কম্পিউটার থেকে স্ক্রিনশট নিয়ে রাখুন, মোবাইল থেকে নয়। বন্ধুরা এই বিষয়টি আমারও জানা ছিল না, আপনাদের জানা ছিল কিনা অবশ্যই কমেন্টে জানাবেন। আর এই জিনিসটি এখন হামেশাই দেখা যায় যে আপনার ছবি এবং নাম দিয়ে অ্যাকাউন্ট খুলে অন্য কেউ অ্যাকাউন্টটি ব্যবহার করছে। নাম্বার 5, এটিএম কার্ড ব্যবহারের ক্ষেত্রে কী মনে রাখবেন? যে এটিএমে সিকিউরিটি গার্ড নেই সে এটিএম সবসময় এড়িয়ে চলুন। ডান হাত দিয়ে পিন নাম্বার দেওয়ার সময় বাঁ হাত দিয়ে কিবোর্ড আড়াল করে রাখুন। এটিএম ব্যবহার করার আগে ক্যান্সেল টিপুন, তারপর এটিএম ব্যবহার করুন। এটিএম ব্যবহারের সময় পেছনের লোকটি থেকে সতর্ক থাকুন, সে পেছনের থেকে আপনার পিন নম্বর দেখে নিতে পারে। এটিএম ব্যবহার করতে কোনো অসুবিধা হলে ব্যাংকের লোকের সাহায্য নিন, কোনো অচেনা লোকের নয়। নাম্বার 6, এবার যারা অনলাইনে কেনাকাটা করেন তারা নিজেদের ব্যাংক অ্যাকাউন্ট সুরক্ষিত রাখতে কী কী করবেন? প্রথমত ফোনে আসা ওয়ান টাইম পাসওয়ার্ড বা ওটিপি কখনো কাউকে জানাবেন না এবং যেই সাইট থেকে কেনাকাটা করবেন তার সম্পর্কে ভালো করে খোঁজ নিন। তারপর সেই সাইটে যদি সুরক্ষিত মনে হয় তবেই কেনাকাটা শুরু করুন। লেনদেনের আগে পরে সমস্ত তথ্য মুছে দিন বা ডিলিট করে দিন এবং সাইবার ক্যাফ বা হোটেলে বসে অনলাইন ব্যাংকিং কখনোই করবেন না। অ্যাকাউন্ট নাম্বার ও এটিএম পাসওয়ার্ড লিখে রাখবেন না, মনে রাখবেন এবং কোনোদিনও কারোর সাথে শেয়ার করবেন না। নাম্বার 7, পলিসি, চাকরি, লটারি, মোবাইল টাওয়ার সংক্রান্ত প্রতারণা থেকে বাঁচতে কী কী করবেন? প্রথমত কেউ চাকরি পাওয়ার টোপ দিলে সঙ্গে সঙ্গে পুলিশকে জানান এবং লটারি জেতার ফোন থেকে এড়িয়ে যান। মনে রাখবেন এই যুগে ফ্রিতে কিছুই মেলে না। আর বন্ধুরা এই জিনিসটা এখন প্রতিদিন কারো না কারোর সাথে হতেই থাকছে। আননোন নাম্বার থেকে ফোন আসছে, তারপর আপনাকে বলা হচ্ছে আপনি এত টাকা লটারির থেকে জিতেছেন বা আপনার নামে এই লটারিটা লেগেছে, সেই জন্য আপনাকে এই করতে হবে সেই করতে হবে, নানা রকম ধরনের কথা। তো এই সমস্ত কল সবসময়ের জন্য এড়িয়ে চলবেন। তারপর যেটা মনে রাখবেন সেটা হলো মোবাইল সংস্থা কখনো ফোনের টাওয়ার বসানোর প্রস্তাব দেয় না, এই সমস্ত কলও আপনি এড়িয়ে চলবেন। তারপর যেটি মনে রাখবেন সেটি হলো কোনো জায়গাতে ঘুরতে যাওয়ার আগে যাচাই করে তারপর ভ্রমণ সংস্থা থেকে টিকিট কাটুন। এবং তারপর যেটা মনে রাখবেন সেটা হলো লটারি জেতার কোনো কার্ড আপনার নামে এলে কার্ডে লেখা ফোন নাম্বারের সাথে যোগাযোগ করবেন না এবং সেই মুহূর্তে সেটিকে ছিঁড়ে ফেলে দিন। মনে রাখবেন কোনো কোম্পানি পোস্ট কার্ডের মাধ্যমে কার্ড পাঠায় না। তো বন্ধুরা এগুলি যদি সবসময়ের জন্য আমরা মনে রাখতে পারি তাহলে আমরা সাইবার প্রতারণা থেকে অনেকটাই বাঁচতে পারি। তো এই ছিল আজকের ভিডিও। এই তথ্যগুলি একটিও আমার নয়, দেখতেই পাচ্ছেন এই সমস্ত তথ্যগুলি পুলিশের। যদি ভিডিওটি ভালো লেগে থাকে এবং সবাইকে এই তথ্যগুলি দেখার সুযোগ করে দিতে ভিডিওটি অবশ্যই শেয়ার করে দেবেন। ধন্যবাদ।